নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ সবল আছেন। আবার একটা নতুন দিন, তাই চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ তো রবিবার, আর আজকের ভিডিওটা আমি আজকের বিকেল থেকেই, রবিবারের বিকেল থেকেই শুরু করছি। তো রবিবার মানেই হচ্ছে খাওয়া দাওয়ার দিন, ভালো মন্দ খাওয়ার দিন। সে বাচ্চাই হোক বা বড়রাই হোক বা সেলিব্রিটিরাই হোক, সবাই সারা সপ্তাহ যে রুটিনটা মানে সে রবিবার দিন সব সেগুলো ব্রেক করে। মানে রবিবার দিন আমরা কি করি, সব ভুলভাল খাওয়া দাওয়া করি। মানে মনের খুশিতে যেগুলো খেতে ইচ্ছা করে সেগুলো খাই। কাজের দিনে তো আর সেগুলো হয় না, কাজের দিনে টাইম টু টাইম খাওয়া দাওয়া চলে, কাজেই সেই সব ইচ্ছা পূরণটা হয় না। তাই রবিবার হলেই মনে হয় যে একটু ভালো মন্দ কিছু খাই, যেটা মুখরোচক আর কি, যেটা মুখের সাথে খেতে ভালো লাগে। অত কিছু নিয়ম মেনে চলতে ঠিক রবিবার দিন ভাল লাগে না। তো আমি আমার ভিডিওতে সকালে, রবিবার সকালের জলখাবারও দেখিয়েছি, দুপুরে লাঞ্চও দেখিয়েছি, অনেক সময় রাতের খাবারও দেখিয়েছি, কিন্তু যেটা কোনোদিন দেখাইনি সেটা হচ্ছে সন্ধ্যের জলখাবার। দেখুন, অন্যদিন তো সন্ধ্যে জলখাবারটা কাজের চাপে সেইভাবে আর খেতে লাগে না, আমি তো চা বিস্কুট নিয়েই বসে পড়ি। তারপরে কখন যে রাত্রির হয়ে যায়, পড়িয়ে টরিয়ে উঠি, তারপর আবার রাতের খাবার করে নিই। কিন্তু রবিবার সন্ধেবেলা হলেই, বিকেলটা হলেই মনে হয় চায়ের সঙ্গে বেশ একটা যদি জমিয়ে টা হতো, সে নোনতাই হোক বা মিষ্টিই হোক বা যাই হোক। হ্যাঁ, এই চাটা খেতে খুব ইচ্ছা করে, মানে মনে হয় যে চাটা বেশ একটু জমিয়ে বসে খাই আর কি। ছুটির দিন তো অত কাজের তাড়া থাকে না, সেই জন্য। তো আজকে আমি আপনাদের এই রকমই একটা ইভিনিং স্ন্যাক্স বা মানে সন্ধ্যের জল খাবার দেখাবো। সেটা হচ্ছে ম্যাঙ্গো কেক। এখন তো হচ্ছে গরমকাল, এখন তো আম খুবই সহজলভ্য জিনিস, মানে ফল। আর আম তো খুবই সুস্বাদু। তাই ভাবলাম একটু আম দিয়ে কেক বানিয়েই দেখি কেমন হয়। আর তাহলে চায়ের সঙ্গে টাটাও খুব ভালো জমে যাবে। চলুন তাহলে দেখি এই সুস্বাদু ম্যাঙ্গো কেকটা করতে কি কি উপকরণ লাগছে। ম্যাঙ্গো কেক করতে লাগছে এই যে আমের পাল্প, একটা আমকে দুটো পাশ ছাড়িয়ে আর মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা 1 কাপ পরিমাণ চিনি, এটাকেও মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দুটো ডিম, আর 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ দুধ, আর 1/2 কাপ পরিমাণ সাদা তেল। আর এখানে ভ্যানিলা এসেন্স, বেকিং সোডা, বেকিং পাউডার, এইগুলো তো নর্মালি লাগেই। তো এইগুলো দিয়ে আমরা বানাবো হচ্ছে ম্যাঙ্গো কেক। আগে ডিমটাকে ফাটিয়ে, একটা বড় জায়গা নিয়েছি, আগে ডিমটাকে ফাটিয়ে, দুটো ডিমকে ফাটিয়ে নেব। দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে ভালো করে ফেটাবো, বেশ কিছুক্ষণ ফেটাবো, যতক্ষণ না ডিমটা বেশ ফেপে ওঠে। ডিমটাকে অনেকটা ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিনিটাকে ঢালবো। এখানে 1 কাপ পরিমাণ চিনি আছে, এইটা ডিমের সঙ্গে গুলে দেব। এটাকে ভালো করে ডিমের সঙ্গে গুলতে হবে। চিনি আর ডিমকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তেলটাকে ঢেলে দেব। তেলটাকে ঢেলে ভালো করে এটাকেও আবার মিশিয়ে নেব। এইবার এর মধ্যে আমের পাল্পটাকে ঢেলে দেবো। ঢেলে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দুধটাকে ঢেলে দেব।
পুরোটা এখন দেবো না, খানিকটা দিলাম আর খানিকটা রেখে দিলাম, পরে যদি দরকার হয় তখন পুরোটা দিয়ে দেবো। এবার দুধটা দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবার ময়দাটাকে আস্তে আস্তে এর মধ্যে ঢালবো। এটাকেও আবার ভালো করে এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দেব। এরপর দেব বেকিং পাউডার। 2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম, আর হচ্ছে একটু কম কম 1 চামচ পরিমাণ বেকিং সোডা দেবো। এবার বেকিং সোডাটা দিয়ে এতে আর একটু ভ্যানিলা দেবো। এই যে 1 চামচ পরিমাণ ভ্যানিলা দিলাম। এইবার সবকিছু উপকরণ এতে দেওয়া হয়ে গেল। এইটাকে এইবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এবার এটাকে ফেটাতে হবে, যাতে এই মিশ্রণটা খুব হালকা হয়ে যায়। যত এটাকে ভালো করে ফেটাতে পারবো তত কেকটা বেশি ভালো হবে, বেশি সুন্দর ফুলবে, বেশি স্পঞ্জি হবে। এই যে কেকের ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। এইবার কেকটাকে আমি বসাবো, উনুনে বসাবো। তার আগে এই বাটিটা করে আমি কেক বানাবো, তো এই বাটিটায় তেল ব্রাশ করে নিয়েছি। যেহেতু আমার কাছে কোনো বাটার পেপার নেই, তাই আমি বাটিটাকে একটু ময়দা দিয়ে কোটিং করে নেব। এই যে এইভাবে ময়দাটা দিয়ে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কোটিং করে নেব। যাতে কেকটা কোনোভাবে না আটকে যায়। এই যে বাটিটাকে দেখুন আমি ময়দা দিয়ে একটা কোটিং করে নিয়েছি, এর মধ্যে এবার ব্যাটারটাকে ঢেলে দেবো। ঢালা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নিই, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবল থাকলে সেটা না ঠিক হয়ে যায়, চলে যায়। কেকটা পুরো সেট হয়ে গেছে বানানোর জন্য। এবার আমরা এটাকে উনুনে বসাবো বেক করতে। এই যে কড়াটা করে আমি এবার কেকটা বানাবো। এইটাতে আমি প্রিহিটে বসিয়ে রেখেছিলাম মিনিট কয়েক আগে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দেবো, এই স্ট্যান্ডটাকে এর মধ্যে দেবো, দিয়ে এই কেকের বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে একটা চাপা দিয়ে দেবো। এই যে, আর এখানে যে ফুটোটা আছে এই ফুটোটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। মোটামুটি 40-45 মিনিট বাদে আমরা এসে দেখবো কেকটা কেমন হলো। আধ ঘন্টা মতো হয়ে গেছে, দেখুন কেকটা আস্তে আস্তে কি সুন্দর ফুলছে। রান্নাটা প্রায় হয়ে আসছে, আর মিনিট 15 হলে আশা করি হয়ে যাবে এটা। আবার তাহলে 15 মিনিট বাদে আপনাদের দেখাবো। হয়ে গেছে আমার ম্যাঙ্গো কেক। এই যে আমি চাপাটা খুললাম। এবার এই দেখুন আমি একটা কাঁটা ফুটিয়ে দেখাচ্ছি যে কাঁটাতে কিচ্ছু ওঠেনি, সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। এইবার চলুন আমরা কেকটাকে খাওয়ার জন্য রেডি করি। আমার ম্যাঙ্গো কেক তৈরি হয়ে গেছে। কিছু কুচনো আম দিয়ে ওপরটা সাজিয়েও ফেলেছি। এইবার কেটে খাওয়ার পালা। চায়ের সঙ্গে টাটা আশা করি খুব ভালো জমে যাবে। তাহলে কেকটা কাটছি, দেখুন কিরম নরম হয়েছে।
এই যে নরম তুলতুলে হয়েছে। ঠিক আছে, চা নিয়ে বসে পড়েছি খেতে। খেয়ে দেখি কেকটা কেমন হলো। চল রে খা। বেশ ম্যাঙ্গোর টেস্টটা লাগছে না? এটা তো খেতে খুবই সুস্বাদু হয়েছে, খুবই ভালো হয়েছে। তো আমরা তো নর্মাল ডেজে ধরুন শুধু চা আর বিস্কিট এগুলোই খেয়ে থাকি। তো বিস্কিটটা তো আর কোনো জলখাবার না, ওটা জাস্ট মানে হট ড্রিঙ্কস এর সাথে, শুধু তো আর হট ড্রিঙ্কস কিছু খাওয়া উচিত না সেই হিসেবে। বিস্কুট খেয়ে। হ্যাঁ সেটাই, কিন্তু রবিবারের সন্ধ্যাবেলা হিসেবে কিছু একটা জলখাবার তো লাগে। তো সেক্ষেত্রে এটা চায়ের সাথে খাওয়ার জন্য এই কেকটা খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে এটাকে ক্রিম দিয়ে ওপরে চেরি বা স্ট্রবেরি টপিং দিয়েও আপনারা খেতে পারেন। ডেকোরেশনটা তো হ্যাঁ সেটা যার যার ব্যাপার, সেরকম করেও খেতে পারেন। আর যদি মনে করেন যে চায়ের সাথে খাবেন, যেহেতু আমরা চায়ের সাথে খাচ্ছি তাই মা আর উপরে ক্রিম বা অন্য কোনো টপিং দেয়নি, যাতে মানে ক্রিম জিনিসটা দিলে ঠিক চায়ের সাথে মনে হয় যে যায় না। তো হোমমেড কেক হিসেবে এটা বানানো হয়েছে। তো খেতে অত্যন্তই ভালো হয়েছে, খুবই ভালো লাগছে আমাদের খেতে। তো আপনারাও ট্রাই করতে পারেন, আর যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন যে আপনারা ট্রাই করেছেন কিনা আর সেটা কেমন লাগলো আপনাদের খেতে। তো ঠিক আছে, আমরা এবার খাবারটা এনজয় করি। চায়ের সঙ্গে টা তো বেশ জমিয়েই খাওয়া হয়ে গেল। রবিবার সন্ধ্যেবেলায় কি আর বাড়িতে বসে থাকতে ভাল লাগে? চলুন তাহলে একটু ঘুরু ঘুরু করে আসি। বেরিয়ে পড়েছি, এই যে এসে গেছি মোড়ের মাথায়। এবার অটো করে যাব। চলুন তাহলে যাওয়া যাক। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. এই যে এসে গেছি বাজার কলকাতার সামনে। বললাম যে আপনাদের নিয়ে যাব বেড়াতে। এই যে কোথায় এবার এসেছি বুঝতে পারছেন তো? আমি এসেছি বাজার কলকাতাতে। দেখতে এলাম এখানে কি পাওয়া যায় না পাওয়া যায়। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। ফার্স্ট ফ্লোরেই না আছে হচ্ছে লেডিস সেকশন। চলুন দেখি কি কি আছে। প্রথমেই চলে এলাম এথনিক সেকশনে, যেখানে এইসব কুর্তি পাজামা মানে ইস্টার্ন ওয়্যার যেসব আছে আর কি, সেই সব জিনিস এখানে পাওয়া যাচ্ছে। রঙগুলো খুব সুন্দর সুন্দর, আর তার উপর ডিজাইনগুলোও বেশ চোখে লাগছে। কিন্তু এই শেলফে যেগুলো আছে না, সেগুলো সব 199 করে দাম। আর দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন, কালোটা কিন্তু বেশ চোখে পড়ছে। আর এর পাজামাও আছে, এর ম্যাচিং আর কি। এতক্ষণ যে শেলফটা দেখাচ্ছিলাম তারই উল্টো দিকের পোর্শনটা আপনাদের দেখাচ্ছি। এখানেও নানা রকম ডিজাইনের কুর্তি পাওয়া যাচ্ছে। এখানে আবার কালারফুলও যেমনি আছে, তেমনি হালকা রঙের কুর্তিও এখানে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি। যে যেরকম পছন্দ করেন সে সেরকমই নিতে। যে কুর্তিগুলো দেখছিলাম না, তার মধ্যে সাদাটা খুব ভালো লাগছিল, তাই বারবার এটা নেড়ে চেড়ে দেখছিলাম। এই যে কুর্তিগুলো ঝুলছে, এগুলো দেখুন, বেশ কিন্তু ভালো দেখতে। এক একটা বেশ ডিপ কালার, কোনোটা বা লাইট কালার। আর এই সেলফে তো দেখলাম বেশ ভালোই স্টক আছে কুর্তির,
কালারগুলো খুব সুন্দর। আর দামগুলো যেহেতু আমাদের হাতের মধ্যে, মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে, তাই জন্য কেনার পক্ষেও কোনো অসুবিধে নেই। পুজোর সময় ধরুন কোনো আত্মীয় স্বজনকে দিতে হলে মানে কোনো অসুবিধে হবে না। এই ডিজাইনটাও বেশ চোখে পড়ছে। আর এখানে দেখুন পিঙ্ক কালারটাও বেশ ভালো লাগছে, এখানে নীলটা, এর ডিজাইনটাও বেশ ভালো। আর এই সব কালারগুলো না অল্প বয়সী মেয়েদের দেখতে খুব ভালো লাগবে। আর এখানে কাপড়গুলো দেখছি যে কাপড়গুলো কোনোটা সিল্কের, কোনোটা বা হচ্ছে সুতির, তার উপরে এই যে দেখুন পিঙ্ক কালার টাইপের, এটা সাদা কাজ করা, এটা বেশ ভালো লাগছে না দেখতে। এর পেছনে সবুজটাও বেশ ভালো লাগছে, বেশ মানে সব কালারগুলোই বেশ চোখে পড়ছে। তো যদি মনে করি যে কোনো, আমি আসলে এই ডিজাইনটা একটা বেশ ভালো লাগছিল বলে বারবার দেখছিলাম, যে আসলে কেনাকাটার প্রস্তুতি নিয়ে আসিনি বলে তাই, নাহলে দুটো একটা কেনাই যেতে পারতো। এবার এসেছি দোপাট্টার জায়গায়, মানে ওই আর কি যারা কুর্তি টুর্তি পরেন না, তারা যে দোপাট্টা যদি এখান থেকে নেন তাহলে খুবই ভালো হবে। দামগুলো যথেষ্ট রিজনেবল। আর বেশ কালারগুলোও দেখছি, কোনোটা হালকা রঙের, কোনোটা সলিড কালার, আবার কাঁথা স্টিচের কাজ করা, কিছু কিছু আছে সিল্কের। এইগুলো বেশ এমনই সুন্দর না, যারা ওইসব কুর্তি টুর্তি পরেন তারা যদি এরকম একটা দুটো দোপাট্টা কিনে রাখেন তাহলে আপনাদের বেশ হেল্প হবে, মানে একটার সঙ্গে অনেকগুলো ড্রেসের ম্যাচ করে যাবে। তো আবার এই কুর্তির সেকশানেই চলে এলাম। এই তুঁতেটা কালোটা হঠাৎ করে বেশ চোখে পড়ে গেল, তাই আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই কুর্তিগুলোই দেখছি বারবার। সত্যি এই কুর্তিগুলো খুবই ভালো। আর এই বটল গ্রিন কালারটাও বেশ চোখে পড়ছে। এবার এসেছি মেয়েদের ওয়েস্টার্ন সেকশনে, যেখানে ফ্রক, জিন্স, প্যান্ট এইসব পাওয়া যায়। এই যে দেখছেন কত ফ্রক ঝুলছে। আপনাদের বাড়িতে যাদের অল্প বয়সী মেয়েরা আছে যারা এইসব ফ্রক টপ পরেন, এখন অবশ্য ড্রেসের কোনো বয়স নেই, যে অনেকেই অনেক রকম বয়সে নানা রকম ড্রেস পরেন, যে যেরকম ভাবে কমফোর্ট ফিল করেন। তবে এই ফ্রকগুলো বেশ কিন্তু ভালো, বেশ আরামদায়ক। আর দাম তো আগেই বলেছি বেশ রিজনেবল। এখন তো যথেষ্ট স্টকই আছে দেখছি, পুজোর সময় মনে হয় আরো স্টক আসবে। হলুদ রংটা আবার আমার খুব পছন্দ জানেন, তাই জন্য দেখছি এই হলুদ রঙের ফ্রকগুলো। বেশ অনেকগুলো হলুদ রঙের রয়েছে, দেখুন হলুদ রংটা বেশ ভালো লাগছে না দেখতে, বেশ পরলেও ভালো লাগবে। অল্প বয়সী মেয়েরা যদি পরলেও বেশ ভালো লাগবে। তার পাশে এই প্রিন্টটাও দেখুন না, প্রিন্টটাও বেশ ভালো। এইটাও তো আরো ভালো লাগছে, ছোট ছোট ফুল ফুল, কি সুন্দর ডিজাইনটা। বেশ সকালের কোনো অনুষ্ঠানে পরে যেতেই পারে, ছোট ছোট মেয়েরা পরে গেলে বা অল্প বয়সী মেয়েরা পরে গেলে ভালো দেখতে লাগবে। আর যারা কাজের খাতিরে প্যান্ট টপ এইসব পরেন তারাও এখানে এসে একবার দেখে নিতে পারেন। অনেক রকম স্টকই আছে, জিন্স আছে বা আরো অন্যান্য ধরনের টপও আছে। এইগুলো, এই ফ্রকগুলোও বেশ ভালো দেখতে। আমার আবার হালকা রংটাই বেশি চোখে পড়ে, তাই বারবার হালকা রংটাই নেড়ে চেড়ে দেখছি। হালকা রঙেরও অনেকগুলো স্টক আছে। আর প্রিন্টগুলো দেখুন বেশ নতুন ধরনের না, কিন্তু এই নীল জামাটাও বেশ আমার ভালো লাগছে। তার পাশে পিঙ্কটাও বেশ চোখে পড়ার মতো। ব্লু, মারুন, নিয়ন পিঙ্ক, অনেক কালার্সেরই ফ্রক এখানে রয়েছে, বেজ। এতক্ষণ তো আপনারা মায়ের থেকে শুনলেন, এবার না হয় একটু আমার থেকেই শুনে নিন যে কি কি আছে এখানে। লেডিস বা গার্লসদের ওয়েস্টার্ন সেকশনে ঠিক পাশে ছিল কসমেটিক্স সেকশন। এখানে নানান রকমের ডিওড্রেন্টস আর পারফিউমস ছিল। এটা যেমন হাং ফর মেন একটা ডিওড্রেন্ট, নিচেই ছিল এখানে একটা অফার যেখানে বডি লোশন, ময়েশ্চারাইজার আর ফেস ওয়াশ এই তিনটে মিলিয়ে ওরা প্রাইসিং করেছে মাত্র 275। পাশেই ছিল আর একটা ছোট মতো যেটা 165 এ রয়েছে ওদের অফার। এখানে রয়েছে ফেস ওয়াশ, জয় কোম্পানির নানান রকমের ফেস ওয়াশ। তারপর মাকে বলছিলাম এখানে লেডিসদের যে পারফিউমগুলো রয়েছে সেগুলো স্মেল করে দেখতে। লেডিস বা গার্লস সেকশন তো দেখা হলো, এবার চলুন যাওয়া যাক সেকেন্ড ফ্লোরে।
শুনেছি সেকেন্ড ফ্লোরে নাকি কিডস সেকশন রয়েছে। দেখা যাক কিডস সেকশনে কি কি রয়েছে, মানে ছোট ছোট বাচ্চা ছেলে এবং মেয়েদের কি কি সেখানে পাওয়া যাচ্ছে না যাচ্ছে, কত এজ পর্যন্তই বা পাওয়া যাচ্ছে, দেখা যাক। তাহলে পুজোর সময় বাচ্চাদের কেনাকাটা করতে খুবই সুবিধে হবে। এইটুকুতেই যা দেখতে পাচ্ছি তাতে তো বেশ কালারফুল লাগছে। বাহ, একটা 360 ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইডটা হচ্ছে বয়েজ সেকশন, কি সুন্দর সুন্দর রয়েছে দেখুন। 199, 149, খুবই রিজনেবল রেঞ্জে সব রয়েছে। আর এই দিকটা আবার গার্লস সেকশন, খুবই সুন্দর, খুবই কালারফুল। কিডস সেকশনে এই মুহূর্তে সেরকম প্রয়োজন ছিল না বলে থার্ড ফ্লোরের মেন্স সেকশনে চলে গেলাম, যে সেখানে কি কি কালেকশন আছে দেখার জন্য। চলে এসেছি মেন্স সেকশনে। সামনেই রয়েছে জিন্সের কালেকশন, পাঞ্জাবিও রয়েছে, অনেক রিজনেবল প্রাইসে সব রয়েছে দেখুন। বেলসের কালেকশন রয়েছে, এগুলো সম্ভবত নানান রকমের কালার্সের কার্গো প্যান্টস টাইপের হবে বা ফর্মাল প্যান্টস। অনেক কালেকশন, অনেক কালার্সের ফর্মাল প্যান্টস রয়েছে, শার্টসও রয়েছে, কোনোটা চেক, কোনোটা পোলকা ডটস। এগুলো হচ্ছে ক্যাজুয়াল হাফ শার্ট রয়েছে। এখন তো প্রচন্ড গরম, তাই ক্যাজুয়াল হাফ শার্ট গুলো খুবই কাজে লাগে, পরেও খুবই আরাম পায়। নানান রকম কালার্সের হাফ শার্টস রয়েছে। এগুলো চাইলে ভিতরে টি শার্ট দিয়েও পরতে পারেন, আবার চাইলে টি শার্ট ছাড়াও পরা যেতে পারে। কোনোটা অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট, কোনোটা ফ্লোরাল প্রিন্ট। লাইট কালার্স তো খুবই ভাল লাগে। ক্যাজুয়াল হাফ শার্টের পাশাপাশি ফুল স্লিভ শার্টও রয়েছে, কোনোটা ফ্লোরাল প্রিন্ট, কোনোটা চেকস, কোনোটা ভিতরে টি শার্ট দেয়া, কোনোটা উইদাউট টি শার্ট, যে যেরকম ভাবে পরতে চায় আর কি। জিন্সও রয়েছে। এই দিকটা আবার রয়েছে স্পোর্টস টি শার্ট, সুন্দর নিয়ন কালার্স, কোনোটা স্কাই ব্লু, খুবই কালারফুল স্পোর্টস টি শার্ট গুলো। এগুলো আবার পোলো টি শার্ট রয়েছে। ক্যাজুয়ালসের ভালোই কালেকশন। এগুলো রাউন্ড নেক গ্রাফিক্স টি শার্ট। ক্যাজুয়াল ফর্মালস তো দেখা হলো, এবার চলে এসেছি মেন্স এথনিক কালেকশন দেখতে, মানে পাঞ্জাবিজ আর কি। কি সুন্দর সুন্দর এক একটা পাঞ্জাবি দেখুন, কোনোটা সলিড কালার, কোনোটা কাজ করা। জানি না ক্যামেরার মাধ্যমে আপনারা কতটা বুঝতে পারছেন, বাট সামনাসামনি দেখতে তো খুব সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসে। কেউ বুঝতেই পারবে না যে আপনি এতটা রিজনেবল প্রাইসে এতটা হাইফাই জিনিস পাচ্ছেন। বাজার কলকাতার 3টে ফ্লোরই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আমরা। আশা করি আপনাদের ভালো লেগেছে। কিন্তু আজ তো আমরা কিনবো বলে আসিনি, শুধু কালেকশন দেখতে এসেছিলাম, তাই আজকে আর কিছু নিইনি। এবার বেরিয়ে যাব আর কি। ঘোরাঘুরি করে এবার বাড়ি ফিরে এসেছি। এই যে বাজার কলকাতাটা না, এটা হচ্ছে আমাদের লোকালিটির মধ্যে। তো 2-3 মাস হলো খুলেছে আউটলেটটা, আমার আসলে একবারও যাওয়া হয়নি।
তাই ভাবলাম যে আজকে রবিবার একটু সময় পেয়েছি, সন্ধেবেলা যাই গিয়ে একটু ঘুরে আসি। তো প্রথম গেলাম বলে আপনাদেরও সাথে করে নিয়ে গেলাম, কারণ হচ্ছে যে একটু যদি দেখে আসি যে কিরকম কি পাওয়া যাচ্ছে জিনিসপত্র, ওখানে কিরাম দাম, স্টক কিরাম আছে, এগুলো একটু দেখে নিলে তাহলে পুজোর সময় তাহলে খুব সুবিধা হয়। আর তো 2-3 মাস বাদেই ধরুন পুজো, তাহলে লোকালিটির মধ্যে যদি একটা ভালো দোকান থাকে তাহলে কেনাকাটার খুবই সুবিধে হয়। তা আজকে যদিও আমি কেনাকাটার মেন্টালিটি নিয়ে যাইনি, কেনাকাটা করতে যাইনি, তো আমি আজকে শুধু দেখতেই গিয়েছিলাম যে ওখানে কি কি পাওয়া যাচ্ছে, কিরাম দাম, এইসব। তা হাতের কাছে দেখতে পেলাম যে একটা জয়ের ফ্রুট ফেস ওয়াশ, ওইটা বেশ ভালো লাগলো দেখে। তা ওটা আবার একটার সঙ্গে একটা ফ্রি আছে। তো ফেস ওয়াশটা আমার ফুরিয়ে গেছে বলে ওই খালি ফেস ওয়াশটাই নিয়ে এলাম। এই যে দেখাচ্ছি, এই যে ফেস ওয়াশটা, এই যে জয়ের, এই যে ফেস ওয়াশটা, এইটা এইটাই শুধু কিনে নিয়ে এসেছি, আর কিছুই সেরকম কিনিনি। তা দেখা যাক, পুজো সামনে তো আসছে, কি কি কেনাকাটা করা যায় বাজার কলকাতা থেকে একটু চিন্তা ভাবনা করে নি। আজকের ভিডিওটা কেমন লাগলো? সুস্বাদু জলখাবারও খাওয়া হলো, আবার বাজার কলকাতায় ঘোরাঘুরিও করা হলো, সব মিলিয়ে বেশ জমে গেল বলুন রবিবারটা। তো যাই হোক, কিন্তু আমি না একটা ভুল করে ফেলেছি জানেন, সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে যখন আমি কেকটা বানাচ্ছিলাম না, তখন ডিমের সঙ্গে আমি প্রথমে যেটা দিয়েছিলাম সেটাকে আমি চিনি বলেছি, ওটা কিন্তু ময়দা হবে। আর দুধ দেওয়ার পর যেটা দিয়েছি ওটাকে আমি ময়দা বলেছি, ওটা না চিনি হবে। কি হয়েছে জানেন ব্যাপারটা, যে আমি তো চিনিটাকে ডাস্ট করে নিয়েছি মিক্সিতে, মানে ওটা একদম গুঁড়ো ময়দার মতনই দেখতে হয়ে গেছে। তো ওটাও সাদা আর ময়দাটাও সাদা, তো দুটো একই রকম দেখতে বলে না আমার বলার সময় একটু ভুল হয়ে গেছে জানেন। এবার যদি ধরুন আমার ভিডিওটা দেখে আপনারা কেউ কেকটা তৈরি করতে চান, তাহলে তো আপনাদের ভুল স্টেপ হয়ে যাবে না, আপনারা তো মানে কেকটা ভালো করে বানাতে পারবেন না। তাই জন্য আমার মনে হলো যে আমি একবার নিজে মুখে আর একবার এই ভুলটা আপনাদের কাছে সংশোধন করে নিই, স্বীকার করে নিই। যদিও আমি এই লেখাটা আপনাদের যখন কেক তৈরিটা হচ্ছিল দেখাচ্ছিলাম, তখন আমি লেখার মাধ্যমে আমার ভুলটা জানিয়ে দিয়েছি, তবুও ভাবলাম যে আর একবার আমি নিজে মুখে বলে নিই, তাহলে আপনারা সেটা মনে রাখবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন টিপে আমার পাশে থাকবেন। আর ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুখী থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।